নড়বড়ে কাঠের পাটাতন ভেঙে পড়তে পারে যে কোনো সময়। একথা মাথায় নিয়েই প্রতিনিয়ত সেতুটি পার হচ্ছেন নবরুণাগাঁও এলাকার মানুষ। ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের টাঙ্গন নদীর ওপরে কাঠের এই সেতু দিয়ে মোটরসাইকেল আর রিকশা পারাপার হয়। তবে ভেঙে যাওয়ার পর থেকে শুধু পায়ে হেঁটে পারাপার চলছে। আঙ্গুর উপায় নাই, আমাদের কিভাবে তো আমি যাইতেই পারি, নামতেই পারি না। আঙ্গুর ব্রিজটা ঠিক করে দেন, নাহলে উপায় নাই বাবা। আঙ্গুর যাইতে পারি না, পানি এই ব্রিজ উঠে বাবা, এই পানি এই পানি ওই ব্রিজের উঠে, তখন আঙ্গুর তো কভার করে না। আমরা কীভাবে খাই না খাই শুয়ে থাকি, কী করা বাবা। এই জায়গাটা ঢেঙর টান চাই। যদি আমাদের ব্রিজটা তাড়াতাড়ি সরকার ঠিক করে দেয়, আমাদের বাচ্চা কাচ্চারা সবাই স্কুল যেতে পারে, ছেলে মেয়ে কলেজে যায়। বর্ষার সময় আমাদের খুব অসুবিধা হয়, মানে এমনিতেও অসুবিধা। এখন ওই যে ভাঙা, হাঁটা যায় না ব্রিজটার উপর দিয়ে। এটা যদি তাড়াতাড়ি ঠিক করে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। সরকার আমাদেরকে যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা খুব খুশি হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই ব্রিজটা প্রচুর মনে করেন বিপজ্জনক বাচ্চাদেরকে নিয়ে। আমি চাই যে সরকার যেন আমাদের এই ব্রিজটা রাস্তার বরাবর যেন আমাদেরকে করে দেয়, তাহলে আমাদের বাচ্চাদের সুবিধা হবে স্কুল যাতায়াতের। আর বর্ষাকালে মনে করেন পানি, আমরা এখান দিয়ে যেতে পারি না, অনেক দূর থেকে ঘুরে যেতে হয়। কিন্তু 20 থেকে 30 টাকা ভাড়া নেয়, কিন্তু কতজনের সমস্যা হয়, ভাড়া দিতে পারে না। স্থানীয়রা বলছেন শুকনো মৌসুমে কোনো রকমে পার হলেও বর্ষায় এই পথ পাড়ি দেয়া কষ্টকর হয়ে যায়। এখন মেম্বার চেয়ারম্যান নাই, কার কাছে যাব ভাই আমরা? বুঝছেন, এইটা সরকারের কাছে আমাদের অনুরোধ যেন এই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি করে। পরীক্ষার্থী, আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, তো আমাদের এই ব্রিজ দিয়ে আমাদেরকে যেতে হয়। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় রিস্ক লাগে, কারণ এই ব্রিজটা ভাঙা, কখন কি হয় বিপদ আপদের কথা বলা যায় না। আমরা এখানে 300 মানুষ আছি, তো বাচ্চা কাচ্চা সবার নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। এই ব্রিজটা যেন সরকার ঠিক করে দেয়, এটাই আমাদের আবেদন। এখন তো আর মেম্বারও নাই, চেয়ারম্যানও নেই, কে করে দিবে? কিন্তু আমাদের এখানে না হলেও নিম্নে করে 300 মানুষ আছে। এই 300 মানুষ যাওয়া আসার অসুবিধা হয়ে যাবে। যদি দ্রুতভাবে কোনো সরকার যদি পুলিশ এই ব্রিজটা আমাদের ঠিক করে দেয় তাহলে ভালো হয়। সেতুটি সংস্কারে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরুণাগাঁও গুচ্ছগ্রাম ঠাকুরগাঁও সদরের অন্যতম বৃহৎ একটি গুচ্ছগ্রাম। আশ্রয়ণ প্রকল্পের পক্ষ থেকে এখানে অনেকগুলো গৃহ নির্মাণ করা হয়েছে, প্রায় 2 শতাধিক। এখানে তাদের চলাচল এবং ওই এলাকার চলাচলের জন্য যে কাঠের ব্রিজটি, এটা নাজুক অবস্থায় আছে, এটা আমরা জানতে পেরেছি। আমরা ইতোমধ্যে এটা কিভাবে সংস্কার করা যায় এটার বিষয়ে আমরা অচিরেই উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব। এলাকার প্রায় 450 মানুষের জন্য ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজনের উদ্যোগে টাঙ্গন নদীর ওপরে সেতুটি নির্মাণ করা হয়েছিল। এটি না থাকলে উপজেলা সদরে যেতে 2 কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়।